পর্যায়ে দেখলাম আমার বাবা মুখের দাড়িগুলো শেভ করে ফেললো। আমি জিজ্ঞেস করলাম কেন? ওই ছেলেটা আমাকে বললো যে হুজুর, আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবা আপনার মুখে দাড়িও ছিল, হঠাৎ করে আপনারা নামাজ রোজা ছেড়ে দিলেন, দাড়িগুলো শেভ করে ফেললেন, ঘটনা কি, কি কারণ? এই ছেলে আমাকে বললো যে হুজুর, আমার বাবা মা আমাকে উত্তর দিল যে আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন, আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি, এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। তা আমি তাকে বললাম যে এখন আমি কি করতে পারি? বললো যে হুজুর, আমাকে এই ব্যাপারে এমন কিছু পরামর্শ দেন যাতে আমি আমার বাবা মাকে বুঝাইতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমানদার, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করে চলার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আর পাশাপাশি নিজেদের পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যারা আছে, ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমার মাধ্যমে দুইটা নির্দেশ করেছেন। একটা হচ্ছে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। যেভাবে চললে, নিজেদেরকে যেভাবে সজ্জায়ন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, সেভাবেই তোমরা চলো, সেভাবেই নিজেদেরকে সজ্জায়ন করে চলো, সেভাবেই আল্লাহ তাআলাকে ভয় করে চলো। পাশাপাশি শুধু নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং তোমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে যারা আছে, ওই মানুষগুলোকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বপ্রথম যেই চেষ্টা আমরা যেই বিষয় দিক দিয়ে খেয়াল রেখে করব, সেটা হচ্ছে একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একজন বিশুদ্ধ ঈমানওয়ালার অধিকারী হওয়া। একজন বিশুদ্ধ ঈমানওয়ালা হওয়া, আমার ঈমানটা যাতে বিশুদ্ধ হয়, পুত পবিত্র হয়, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়া, কুফর মুক্ত ঈমানের অধিকারী হওয়া। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে পারবে না, পুত পবিত্র পরিপাটি ঈমানের অধিকারী হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ, রোজা, যত ধরনের ইবাদত রয়েছে, সেগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পাবে না, কবুল হবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়া, কুফর মুক্ত ঈমানের অধিকারী হওয়া। যদিও আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় হাজারো লক্ষ লক্ষ ঈমানদার মানুষ আমরা আছি, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঈদের সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি, দান সাদাকা করি, পাশাপাশি আবার আল্লাহ তাআলার সাথে শরীকও করি, অংশীদার বানাই। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে খুব ভালো করে। যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত ঈমানের অধিকারী আমি হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার সালাত, আমার সিয়াম, আমার যাকাত, আমার হজ, আমার উমরা, এমনকি একটা সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। আমি খিলগা থানায় যেই জায়গায় আপনারা আমার পরিচয় দিয়েছেন, ওই মসজিদে আমি জুমা পড়াইলাম। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে হবে। জুমা পড়ায় আমি আমার হুজরাখানায় প্রবেশ করলাম। একটা যুবক আমার মসজিদে হুজরাখানায় প্রবেশ করে আমাকে বললো যে হুজুর, আমার একটা কথা আছে। আমি বললাম কি কথা? এই ছেলেটা আমাকে বললো যে হুজুর, আমার বাবা মা একসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাস আসলে তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন ওনারা, বাবার মুখে দাড়িও ছিল। হঠাৎ করে দেখলাম আমার বাবা মা নামাজ ছেড়ে দিল, রমাদান মাস আসলো, রোজাও ছেড়ে দিল। একটা পর্যায়ে দেখলাম আমার বাবা মুখের দাড়িগুলো শেভ করে ফেললো। আমি জিজ্ঞেস করলাম কেন? ওই ছেলেটা আমাকে বললো যে হুজুর, আমি আমার
বাবা মাকে জিজ্ঞেস করলাম যে এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবা আপনার মুখে দাড়িও ছিল, হঠাৎ করে আপনারা নামাজ রোজা ছেড়ে দিলেন, দাড়িগুলো শেভ করে ফেললেন, ঘটনা কি, কি কারণ? এই ছেলে আমাকে বললো যে হুজুর আমার বাবা মা আমাকে উত্তর দিল যে আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন, আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি এখন আমাদের আর নামাজ রোজা লাগে না। তা আমি তাকে বললাম যে এখন আমি কি করতে পারি? বললো যে হুজুর আমাকে এই ব্যাপারে এমন কিছু পরামর্শ দেন যাতে আমি আমার বাবা মাকে বুঝাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এবার আমি ওনাকে কি বললাম, ওই ছেলেটাকে বললাম যে আপনি আপনার বাবা মাকে বলবেন, মুসলিম শরীফে একটা হাদিস আছে, লাম্মা নাযালাতু আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা, আপনার পাড়া প্রতিবেশী যারা, আপনার সমাজের মানুষ যারা, আপনার আত্মীয় স্বজন যারা, ফ্যামিলি মেম্বার্স যারা, আপনি সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন, সাবধান করেন। এরপর আল্লাহ নবী কাফেরদের বড় বড় গোত্রের বড় বড় লিডার যারা সবাই একত্রিত করলেন, একত্রিত করে বললেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যাতে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি, সাবধান করি। অতএব তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা দেব দেবী মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহর সাথে অংশীদার করা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, এক আল্লাহর তাওহীদকে তোমরা মেনে নাও, আল্লাহর দ্বীনকে তোমরা মেনে নাও, আল্লাহর গোলামীকে মেনে নাও, আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কাছে আনলেন, কাছে এনে বললেন যে মা, কাছে এনে বললেন যে মা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে আমার আদরের মেয়ে, তুমি নবীর মেয়ে, এই পরিচয়ে পরকালীন জীবনে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে না, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না। তুমি নবীর মেয়ে এই পরিচয় দিয়া পরকালে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে হলে কি করতে হবে? দ্বীনের পথে চলতে হবে, ঈমানের পথে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। এছাড়া পরকালীন জীবনে দুনিয়ার কোনো পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। জান্নাতে যেতে গেলে কি লাগবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। এছাড়া পরকালীন জীবনে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। কিয়ামত দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দিবেন, অনুমতি দিবেন। যেখানে মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী, সমস্ত নবী রাসূলগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সবাই যেখানে সবাইকে নিয়ে ব্যস্ত থাকবেন, চিন্তিত থাকবেন, সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দিবেন, অনুমতি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না। যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবী নিজের মেয়েকে বলতেছে, মা আমার পরিচয়ে তুমি আমার মেয়ে, এই পরিচয়ে পরকালীন জীবনে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যেতে চাইলে কি লাগবে? ঈমান লাগবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, দ্বীনের পথে চলতে হবে, ঈমানের পথে চলতে হবে। দুনিয়ার কোনো পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আর ওই বেটা বলতেছে এমন এক পীর সাহেবের মুরিদ হইছি আমাদের আর নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কোন। মুহাম্মদ আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সবচাইতে বড় পীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চাইতে বড় কোনো পীর, বড় কোনো আল্লাহওয়ালা, বড় কোনো আল্লাহর ওলি দুনিয়াতে আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামতের আগ পর্যন্ত এরকম বড় পীর, এরকম আল্লাহওয়ালা মানুষ আর দুনিয়াতে আসবে। সেই পীরের মুরিদ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, সবচাইতে বড় মুরিদ, সবচাইতে বড় আশিক। সেই মুরিদকে নবী বলতেছে, মা তুমি আমার মেয়ে, এই পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যেতে চাইলে দ্বীনের পথে চলো, আল্লাহরে ভয় করে চলো। আজকে এই দেশে হাজারো লক্ষ মানুষ
এরকম বিভিন্ন পীর সাহেবের মুরিদ হয়ে বসে আছে, নামাজ রোজা করে না, পীর সাহেবদেরকে পরকালে পার করে দিবে। নাউজুবিল্লাহ। একটা হাদিস শোনাই, শুনেন। মুসলিম শরীফে একটা হাদিস আসছে, আল্লাহ নবী বললেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মারা যায়, যখন তাদেরকে কবরস্থানে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তিনটা জিনিস কবর পর্যন্ত মানুষের সাথে যায়। কয়টা জিনিস যায় ভাই? তিনটা জিনিস। একটা হচ্ছে আহলুহু, তার পরিবার, সমাজের মানুষ যায়, কর্মীর কবরে নেতারা যায়, মুরিদের কবরে পীরেরা যায়, কবর পর্যন্ত যায়। শ্রোতাদের কবরে বক্তারা যায়, বক্তাদের কবরে শ্রোতারা যায়, কবর পর্যন্ত যায়। দুনিয়ার মানুষ কবর পর্যন্ত যায়। যখন মানুষকে কবরে দাফন করা হয়, মাটি দিয়ে রাখা হয়, তখন মুরিদের কবরে পীর সাহেব যায় না, পীর সাহেবের কবরে মুরিদ যায় না, নেতার কবরে কর্মীরা যায় না, কর্মীদের কবরে নেতারা যায় না, বক্তার কবরে শ্রোতারা যায় না, শ্রোতাদের কবরে বক্তারা যায় না, মার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে মা যায় না, বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যায় না, একাই যাওয়া লাগে। দ্বিতীয়ত, দুনিয়ার মানুষ তাকে ত্যাগ করে চলে আসে। দ্বিতীয়ত, সম্পদ তাকে ত্যাগ করে চলে আসে। সম্পদ মানে কি? ধরেন আমরা কবরে মানুষকে দাফন কাফন করার জন্য বালতি নিয়ে যাই, মগ নিয়ে যাই, কোদাল নিয়ে যাই, দা নিয়ে যাই, ঝাড়ু নিয়ে যাই, এরকম অনেক সম্পদ নিয়ে যাই না? ইমাম সাহেব আপনাকে বলল যে আব্দুর রহমান, তোমার বাবা তো তোমার জন্য অনেক কিছুই করলেন, কত কিছু তোমার জন্য রেখে দিলেন, রেখে গেলেন। এক কাজ করো, তোমার বাবা একেবারে শূন্য হাতে পরকালে চলে গেল, এই যে নতুন বালতি যেটা ক্রয় করলাম, এই বালতিটা একটু কষ্ট করে তোমার বাবাকে দিয়ে দাও, অন্তত পক্ষে একটা বালতি নিয়ে তিনি কবরে যান।